যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন আর তার সান্নিধ্যে বসে গৌরব প্রশংসা করা। আর সবাইকে আমি প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে, আমরা বিশেষ করে প্রভু যিশুর নামের সকলকে শালোম, ইম্মানুয়েল, জয় মসিকি আর প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে দেখতে দেখতে আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি আর ঈশ্বরের বাক্য তার বিলাপ তার 3:17 পদে বলছে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করছেন। দেখতে দেখতে 300 আজকে 560 দিন, হালেলুয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 560 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি এবং দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পাঠ 113 পাঠে আমরা উপস্থিত হয়েছি। আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে সত্যি ঈশ্বর যদি বহন না করতেন, ঈশ্বর যদি চালনা না করতেন, আমরা কোনো মুহূর্ত এই স্থানে বসে প্রভু যিশুর মহিমা কীর্তন করতে পারতাম না। 2020 23 মার্চ থেকে নিয়ে এখনো পর্যন্ত ঈশ্বর আমাদের যে চালাচ্ছেন শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহ। তাই বাইবেল বলে তিনি শক্তি দিলে আমি সকলই কিছু করিতে পারি। তাই আজকে প্রভু যিশুর নামে আপনাদের ধন্যবাদ করি। আর তিনি আমাদেরকে বহন করছেন, পবিত্র আত্মা চালনা দিচ্ছেন। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আমরা একসঙ্গে আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা তার গৌরব প্রশংসা করব। যারা আছি, ঈশ্বরের বাক্য বলছে কোন ব্যক্তি জীবনের প্রীতি হয় মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে। তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার ওষ্ঠাকে সাবধানে রাখো। মন্দ হইতে দূরে যাও, যা ভালো তাহাই করো। শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। আজকে যারা আছেন, আমরা যেন শান্তির অন্বেষণ করতে পারি, অনুধাবন করতে পারি। প্রভু আমাদেরকে বহন করছেন। আমরা প্রভু যিশুর নামের কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর মহিমাময়। তো আসুন আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা এই বাক্য মানুষের কাছে শেয়ার করে দিই যেন সবাই উপকৃত হয়। আসুন আমরা গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। যতজন আছে আমরা এই সময় সেই ধন্যবাদের মধ্য দিয়ে আমরা প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব। আসুন যারা আছেন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি।
पे तू मेरी, जिंदगानी पे तू मेरी, रहमत का सरदार रखना मेरे खुदा मुझे, खुशियों के दरिया रखना। तेरे करम के साए में ही जी रहे हैं सब, तू जो पिलाता है अमृत वो पी रहे हैं सब। तेरे करम के साए में ही जी रहे हैं सब, तू जो पिलाता है अमृत वो पी रहे हैं सब, पी रहे हैं सब। तू बहारों में हरदम, तू बहारों में हरदम, मेरा ये गुलसिता रखना मेरे खुदा मुझे, खुशियों के दरिया रखना तू अपनी याद में, तू अपनी याद में रखना मुझे, जहाँ रखना मेरे खुदा मुझे, खुशियों के दरिया रखना। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাকে প্রত্যেকটা মুহূর্ত ধরে রেখেছেন বলে আজকে আমরা এইখানে প্রভুর সান্নিধ্যে আসতে পেরেছি। যারা এই মুহূর্তে আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন, আর সত্যি ঈশ্বর আমাদের জীবনকে তার পবিত্র আত্মার চালনা করছেন। যারা আছে সত্যি ঈশ্বর আমার সঙ্গে এবং আপনার সঙ্গে থাকতে চান। আসলে এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। तेरा नाम बड़ा कीमती है प्रभु, तेरा नाम बड़ा कीमती है, तेरा नाम बड़ा कीमती है प्रभु, तेरा नाम बड़ा कीमती है, क्योंकि उस लहू में ताकत है जिससे हम पाते हैं छुटकारा, क्योंकि उस लहू में ताकत है जिससे हम पाते हैं छुटकारा, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है।
तूने वो मनुष्य बनाया है, सारी दुनिया को बचाया है। कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ चाहा, कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ चाहा। तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है। क्योंकि उस लहू में जो ताकत है, जिससे हम पाते हैं छुटकारा, क्योंकि उस लहू में जो ताकत है, जिससे हम पाते हैं छुटकारा। तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है। সত্যি আজকে প্রভু যিশু তিনি আমার পাপের জন্য আপনার পাপের জন্য আজকে আমার পাপের জন্য আপনার পাপের জন্য তিনি কালভারি ক্রুশের রক্তে তিনি বলিদান হয়েছে। তাই ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন যেন এই আগুন আমরা যেন মানুষের কাছে জ্বালাতে পারি। আজকে অনেক মানুষের জীবনে শিথিলতা চলে এসছে, অনেক মানুষের জীবনে প্রভু যিশুকে বিশ্বাস করে না, অনেক মানুষের জীবনে সে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেও খ্রিস্টের পথ স্মরণ করছে না। আজকে অনেক মানুষ আছে। তাই আজকে ঈশ্বর বারবার করে বলছে যেন এই আগুন যে এই পবিত্র আত্মার আগুন যখন আমাদের মধ্যে জ্বলছে, আমাদের প্রত্যেকজনের কর্তব্য এই আগুনকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে। তাই আজকে যারা আছেন প্রভু আমাদের সেই পবিত্র আত্মার অনুগ্রহ তারা আত্মার চালনা দিচ্ছেন। তাই আজকে যারা আছেন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব। থ্যাংক ইউ। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি আমরা যারা এই গান গাইছি অন্তর দিয়ে, সত্যি কি আমি প্রভুর কাছে মানুষকে মেলাতে পারছি? আজকে যে সমস্ত আত্মা হারিয়ে যাচ্ছে সেই আত্মাকে প্রভুর সঙ্গে মেলাতে পারছি? এই রক্তের দায় কিন্তু আপনি এবং আমি হব। ঈশ্বর কিন্তু সুযোগ দিচ্ছে। संसार की आशा भरी नजरें हमें पर है, उद्धार का संदेश भी कानों के ऊपर है।
संसार की आशा भरी नजरें उन्हीं पर है। उद्धार का संदेश भी कांधों के ऊपर है। एक दीप से लाखों दिए हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे। प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे। प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। संसार की आशा भरी नजरें उन्हीं पर है। उद्धार का संदेश भी कांधों के ऊपर है। एक दीप से लाखों दिए हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি আজকে কতজন আপনি একটা আলো নিয়ে অনেকজনকে জ্বালিয়েছেন? যদি জ্বালিয়ে না থাকেন, আজকে আপনার জীবনের সুযোগ, এই যে ঈশ্বরের বাক্য আপনি শুনছেন, যেন এই মানুষের কাছে এই বাক্যটা শেয়ার করতে পারেন। रास्ते কাল না खुले होंगे। प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे। प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हम
मिलाना है एक याद हर दिल में ইয়েস প্রভু, তুমি প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। আজকে যতজন প্রভু তোমার কাছে এই অনলাইনে আছে, যতজন ঈশ্বরের বাক্য শুনছে, তুমি প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রভু। তোমার প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি আত্মার চালানো দয়া করো প্রভু। আজকে প্রভু তুমি প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। আজকে আমরা তোমার কাছে ডেডিকেট করছি প্রত্যেকজনকে প্রভু, তোমার আত্মার চালনা দাও, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি দয়া করো। আজকে প্রভু, আজকে অনলাইনে প্রত্যেকটা মানুষ তোমার বাক্য শুনছে, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু, তুমি দয়া করো প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো, তারা যেন প্রভু বুঝতে পারে, উপলব্ধি করতে পারে যে তুমি তাদের সঙ্গে আছো প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, সমস্ত ভার দিলাম প্রভু, সমস্ত দয়া প্রত্যেক জনকে ভরিয়ে দাও। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও, প্রত্যেক জনকে তুমি দয়া করো প্রভু, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও। সকল গৌরব তোমাকে দিই প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যিশু, তোমার গৌরব প্রশংসা করি প্রভু যিশু, তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, 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 আমেন। আমরা প্রভু যিশুর নামে আমরা ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন। ঈশ্বর আজকে আমাদের প্রত্যেক জনের জীবনকে তার পবিত্র আত্মার চালনা দিয়েছেন। আমরা বিশ্বাস করি একটা আলো দিয়ে আমি হাজার আলোকে জ্বালাতে পারি। এটা আপনার মধ্যে চিন্তা ভাবনা। আজকে কতজনের মানুষের জীবনে চিন্তা ভাবনা আছে যে একটা আলোর মাধ্যমে আমি হাজার মানুষ আলোকে জ্বালাতে পারবো। 560 দিন আমরা এই ফেসবুক লাইভ করছি। আপনি কতজনে এই বার্তা মানুষের কাছে পাঠিয়েছেন? ঈশ্বর কিন্তু আপনাকে দেখছেন। ঈশ্বরের বাক্য বলছে এই একটা বাক্য আপনি কতজনকে আপনি পাঠিয়েছেন। যদি দেখা যায় যে আমরা কেউ ঈশ্বরের বাক্যকে শেয়ার করি না, কেউ বাক্যকে পাঠাই না, কিন্তু ঈশ্বর আমাদের জীবনে সুযোগ দিয়েছে। ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছে যে আপনি কতগুলো আত্মাকে বাঁচিয়েছেন। যারা প্রভুর সান্নিধ্যে আছেন, এটা আপনি নিজেকে প্রভুর কাছে প্রশ্ন করুন। আজকে প্রভুর কাছে আপনি আত্মসমীক্ষা করে দেখুন যে কোন জায়গা আপনি করতে পারেননি। যারা আছেন, ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিচ্ছে। আমরা যে বাক্য গতকাল আমরা পেরিতে যে 19 অধ্যায় আমরা যে দেখেছিলাম, আর সেখানে প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখেছিলাম যে সেই 12 পদে তিনি গামছা রুমাল দিয়ে সুস্থতা সাধু পৌলের দেখেছিলাম। আর সেখানে দেখেছিলাম যে কয়েকজন পর্যটক তারা ওজা এবং গুণীর আত্মবিশ্বাস লোকের কাছে যিশুর নামে জপ করিতে পবিত্র হইল। আজকে অনেক মানুষ যারা শয়তানের কবলে কবলিত ছিল, তারা প্রভুর কাছে এসছে। আমরা যদি প্রত্যেকটা মুহূর্ত দেখি, যদি 16 পদে দেখি, তখন সেই ব্যক্তি, সেই দুষ্ট আত্মবিশ্বাস লোক তার উপরে লাভ দিয়া পড়িল এবং দুজনকে পরাক্রান্ত করিয়া তাদের উপরে বল প্রকাশ করিলে এবং তাদের ক্ষতবিক্ষত করিয়া দিলেন। এইখানে একটা গুরুত্বপূর্ণ 16 পদ নিয়ে আমি আলোচনা করছি। আমরা যদি পবিত্র আত্মার শক্তি যদি না পাই, যদি পবিত্র আত্মার বরদান না পাই, যদি আমরা কোনো আত্মা বিশিষ্ট পাওয়া, শয়তানের আত্মা বিশিষ্ট পাওয়ার উপরে যদি হাত দিই, সেই যদি পবিত্র আত্মার শক্তি না থাকে, আপনাকে তছনছ করে দেবে, আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, আপনাকে উলঙ্গতা করে দেবে। এইখানে কিন্তু খুব মানুষ আছে। আমরা অনেক সময় আমরা শখে, ভালো লাগে আমার সুসমাচার প্রচার করতে, ঈশ্বরের বাক্য বলতে আমার ভালো লাগে, প্রচার করতে ভালো লাগে, মানুষের জন্য প্রার্থনা করতে ভালো লাগে। নো ডাউট আপনার ভালো লাগে আপনার সুসমাচার প্রচার করতে, কিন্তু তার আগে আপনাকে পবিত্র আত্মায় পরিপূর্ণতা হতে হবে। আজকে যারা আছেন,
আজকে যারা আছেন আপনারা ম্যাক্সিমাম ছেলে এবং মেয়ে তারা চায় যে আমি সুসমাচার প্রচার কাজ করব। সবাই চায়। যদি কাউকে যদি আমি এখন ফেসবুকে লাইভে বলি কতজন সুসমাচার প্রচার কাজ করতে চান, সবাই কিন্তু হাত তুলবেন। কিন্তু এই সুসমাচার প্রচার করার আগে আপনাকে পবিত্র আত্মায় পরিপূর্ণতা হতে হবে। পবিত্র আত্মাবিহীন আপনি এই কাজ কখনো করতে পারবেন না। যিশুর সেই শিষ্যরা ছিলেন, প্রভু যিশুর শিষ্যরা ছিলেন, তারা দেখেছিলেন যে সাধু পৌল কি সুন্দর অলৌকিক কাজ করছে, আমি কেন পাচ্ছি না। আমরা অনেকজন দেখি যে উনি ওই ব্যক্তি কাজ করছেন, আমিও করব। আপনিও কিন্তু ঈশ্বরের বাক্য নিয়ে গেলেন, ঈশ্বরের বাক্য মানুষের কাছে শেয়ার করলেন, আর আপনি বলছেন না আমিও মানুষের মাথায় হাত রেখে প্রার্থনা করব। আপনাদের সবার ইচ্ছা হয় যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, কিন্তু আলটিমেট যখনই আপনি মাথায় হাত দিয়ে বা সেই শয়তান কবলিত আত্মার উপরে যখন হাত দিয়ে প্রার্থনা করলেন, আর সেখানে কি দশা হয় আপনাকে 16 পদটা দেখাচ্ছে। এইখানে দেখুন, আমি একটু 14 থেকে পড়ছি, আপনি তাহলে আরো ক্লিয়ার হবেন। প্রেরিতের কার্যবিবরণী 19 অধ্যায় 14, 15 এবং 16 পদ আপনাদের পড়াচ্ছি। আর সেখানে কি বলছে, আর কিসবা নামে একজন ইহুদি প্রধান যাজকের 7 পুত্র ছিল, তার এই প্রকার করিত, তাতে দুষ্ট আত্মা উত্তর করিয়া তাদিগকে কইলেন, যিশুকে আমি জানি, পৌলকে আমি চিনি, কিন্তু তোমরা কে? কে কে বলছে? সেই শয়তানের পাওয়া আত্মা বলছে, আমি যিশুকে চিনি, পৌলকে চিনি, তোমরা কে? বি কেয়ারফুল। এই বাক্য অনুসারে আপনি কনসাস হয়ে যান। ঈশ্বরের বাক্য এইখানে কিন্তু খুব সাংঘাতিক কথা বলছে। আমি পৌলকে চিনি, যিশুকে চিনি, তোমরা কে? 15 পদে বলছে, তাতে দুষ্ট আত্মা উত্তর করিয়া তাকে কইলেন, যিশুকে আমি জানি, পৌলকে চিনি, কিন্তু তোমরা কে? তখন সেই ব্যক্তি দুষ্ট আত্মা বিশিষ্ট সে তার উপরে লাফ দিয়া পড়িল, 2 জনকে পরাভন্ত করিয়া তাদের উপরে এমন বল প্রকাশ করিল যে তারা উলঙ্গ এবং ক্ষতবিক্ষত হইয়া সেই গৃহ হইতে পলায়ন করিল। তাহলে দেখুন, তারা যিশুর নামে কাজ করতে গেছিল, তারা যিশুর নামে সুসমাচার প্রচার করতে গেছিল, কিন্তু তাদের মধ্যে সুসমাচার প্রচার করার ইচ্ছা ছিল, মানুষের উপরে হাত রেখে প্রার্থনা করার ইচ্ছা ছিল, কিন্তু পবিত্র আত্মা তাদের মধ্যে ছিল না, পবিত্র আত্মার বরদান তাদের মধ্যে ছিল না, পবিত্র আত্মার শক্তি তাদের মধ্যে ছিল না, আর তারা চলে গেছে প্রভুর সুসমাচার প্রচার কাজ করতে। আলটিমেট তাকে কি হলো? তাদেরকে সেই দুষ্ট আত্মা উলঙ্গ করে ছেড়ে দিল এবং তারা সেখান থেকে ভয় পালালো। আজকে অনেক মানুষ আছি, আমরা সবাই চাই আমি সুসমাচার প্রচার কাজ করতে চাই, আমি মানুষের মাথায় হাত রেখে প্রার্থনা করতে চান, আপনারাও সেই জিনিস করেন। আজকে যারা করেন, আপনি বি কেয়ারফুল, আপনি কনসাস হয়ে যান। পবিত্র আত্মার শক্তিবিহীন আপনি কখনো সুসমাচার কাজ এবং কারো মাথায় হাত রেখে প্রার্থনা করবেন না। বি কেয়ারফুল। কেননা এইখানে বলছে, আমি পৌলকে চিনি, যিশুকে চিনি, তোমরা কে? আপনি কি সেই পবিত্র আত্মার সেই গিফট, পবিত্র আত্মার বরদান, সেই শক্তি নিয়ে আপনি এগোচ্ছেন? নালে কিন্তু আপনার ওপরে এরকম মানুষ ক্ষতবিক্ষত করে আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আজকে যারা এই মুহূর্তে দেখছেন, আমরা ভাবি যে পালকরা প্রার্থনা করছে, পালকরা প্রচার করছে, মাথায় হাত রেখে প্রার্থনা করছেন, ঠিক আছে, কিন্তু অনেক মানুষের সেই পবিত্র আত্মার শক্তি দরকার, পবিত্র আত্মার পরাক্রম দরকার। কেননা 120 দিন পেন্টিকস্টাল ডে তারা ওয়েট করেছিলেন, তাদের উপরে যখন পবিত্র আত্মা নেমে এলো, তারা তখন সেই সুসমাচার প্রচার করতে নামলেন। তার আগে কিন্তু তারা ওয়েট করেছিলেন। আজকে অনেক মানুষ আছে, ওই মানুষ প্রচার করছে, ওই মানুষ প্রচার করছে, ওই মানুষ প্রার্থনা করছে, আমিও করব। এইটা কোনো ছেলে খেলা নয়,
এইটা কোনো ছেলে খেলা নয়। বি কেয়ারফুল। আপনারা যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ভালো করে এই বাক্যটাকে আপনি রিড করুন। যারা দেখছেন ঈশ্বরের বাক্য পড়ছেন, প্রেরিত তার 19 অধ্যায় 14, 15, 16, আর সেইখানে সেই শয়তান বলছে, আমি পৌলকে চিনি, যিশুকে চিনি, তোমরা কে? তাহলে আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনারা নিজেকে তৈরি হয়ে যান। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, বারে বার করে কিন্তু সেই প্রশ্ন আমাদের কাছে তুলে নিয়ে আসছে। আর যখন আমরা আছি, এক এক সময় ব্যাড স্পিরিট আমাদের উপরে কি হয়, হাবি হয়ে যায়। আর তখন কিন্তু আমরা কি হয়ে যাই, আমরা আক্রান্ত হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, সিকনেস হয়ে যায়। অনেক মানুষ, আপনি প্রার্থনা করতে গেছেন, প্রার্থনা করতে গিয়ে কোনো অসুস্থ ব্যক্তির উপর আপনি হাত রেখে প্রার্থনা করেছেন, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছেন, কিন্তু আপনি বাড়িতে এসে অসুস্থ হয়ে গেছেন। কতজন আছেন এরকম ঘটনা হয়েছে? কতজন আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, কতজনের জীবনে এই ঘটনা ঘটেছে? কতজন আছেন? কেউ কি বলতে পারেন? যারা এই মুহূর্তে আছেন, আপনি অসুস্থ ব্যক্তির কাছে আপনি প্রার্থনা করতে গেছেন, অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে প্রার্থনা করছে, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি বাড়িতে এসে অসুস্থ হয়ে গেছেন। কতজন এরকম ঘটনা ঘটেছে আপনাদের জীবনে? কেউ কি বলতে চান? কেউ কি বলতে চান কতজনের ঘটনা এরকম ঘটেছে? লজ্জা পাবেন না, লজ্জা পাবেন না। যারা বলতে পারেন স্ট্রেট কার্ড, এরকম ঘটনা ঘটেছে। দেখুন, আপনি নিজেকে চিন্তা করে দেখুন, আপনি যখনই প্রার্থনা করতে গেছেন কারোর উপরে, আপনার বাড়িতে ক্ষতি হয়ে গেছে। আপনি যখনই অন্য মানুষের শয়তানের জন্য আপনি প্রার্থনা করছেন, বাড়িতে এসে বিভিন্ন রকম ভাবে সমস্যা আপনার মধ্যে চলে এসেছে। কতজনের জীবনে হয়েছে এরকম ঘটনা? যারা দেখছেন লাইভ, কতজনের জীবনে হয়েছে? কেউ কি বলতে পারেন? আপনি লজ্জা পাবেন না, এটা কিন্তু আপনি শিখছেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলুন। এটা আমার জীবনে হয়েছে। আমি এই বাক্যটা শুনছি, আর তখন আমি ঠিক বুঝতে পারছি যে আমার ভুল হয়েছে। আমার ছেলে যখন খুবই অসুস্থ হয়েছিল, সেই সময় ও আমাকে বললো যে মা, তুমি আমাকে ঘরে প্রার্থনা করো। আমি ভাবলাম অসুস্থ ছেলে ঘরে প্রার্থনা করতে বলছে, তো ওকে আমি ঘরে প্রার্থনা করেছিলাম। কিন্তু তারপর থেকে আমি দেখছি মানে অসুস্থ, আমিও দিনে দিনে একদম অসুস্থ হয়ে পড়েছিলাম, ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে একদিন আমি শুনলাম যে প্রার্থনা করে প্রার্থনা করতে হয় না, এমনি প্রার্থনা করো, করতে হয় না। থ্যাংক ইউ সিস্টার। আমি শিখেছি। এখন আপনি যখন বললেন আর ঈশ্বরের বাক্যে আছে, আমি এটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে ধরে নিই যিনি অনলাইনে আছেন, আরেকজনকে ধরে নিচ্ছি। হ্যাঁ, বলুন সিস্টার। জয় যিশু। হ্যাঁ, বলুন। আমি কারো মাথায় হাত দিয়ে আমি প্রার্থনা করিনি, কিন্তু যখনই কোনো অসুস্থ ব্যক্তিদের জন্য আমি প্রার্থনা করেছি, আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি। আর বিশেষ করে যখন আমি প্রথম অনলাইনে আমি যখন প্রার্থনা করতে বসেছিলাম, আর তখন আমি দেখতাম যে আমি প্রার্থনা করার পরে আমি অসুস্থ হতাম। কিন্তু আপনার কাছ থেকে আমি শিখেছি, আগে আমি নিজেকে ঈশ্বরটাকে সমর্পণ করি, পবিত্র আত্মার শক্তি আমি চাই, নিজেকে রক্তের বেড়া জলদি বাঁধি, তারপরে আমি এখন প্রার্থনা করতে শিখেছি। প্রতিদিন আমি কন্টিনিউ সকলের জন্য প্রার্থনা করে যাই, কিন্তু আগে নিজেকে বাঁধি ঈশ্বরের কাছে, তার রক্তের বেড়া জ্বালবে, তারপরে আমি প্রার্থনা করতে শিখেছি। সেটাও আপনার কাছ থেকেই শেখা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় যিশু। আর কেউ বলতে চান, আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এটা কিন্তু খুব ভালো। অনেক মানুষ যারা আছে ফেসবুক লাইভে, তারা কিন্তু শিখছে। আমি আবার বলছি, এই জিনিস নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক জায়গা কিন্তু প্রচার হয় না, বারে বার করে। বি কেয়ারফুল। অনেক মানুষ জানে যে
আরে আমি প্রচারে কাজ করব, আমি ঈশ্বরে কাজ করব, আমি মানুষের উপরে হাত রেখে প্রার্থনা করব, তার ফলে কি হয় কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। এই কথা কিন্তু অনেক জায়গা বলা হয় না। আজকে কিন্তু ওপেন ফেসবুক লাইভে এই কথা আপনাদের বলছি। আর কিছু যদি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন তাহলে অনেক মানুষ জানতে পারবে যে কি ঘটনা হতে পারে। আর কেউ যদি বলতে চান, আর কেউ যদি বলতে চান আপনি আসতে বলতে পারেন। আর যদি কেউ বলতে চান লজ্জা পাবেন না, এটা কিন্তু একটা শেখা, এটা কিন্তু ওপেন প্ল্যাটফর্ম, যেটা আপনি কনভারসেশনের মাধ্যমে কথোপকথনের মধ্য দিয়ে আপনি শিখতে পাবেন। আর কেউ আছে এরকম ঘটনা ঘটেছে? আর কেউ আছেন আপনি বলতে পারেন যারা আছেন। এনিওয়ান আমাদের নাম্বারে ফোন করুন 9903113259 9433536699। এনিওয়ান কোনো ঘটনা আপনি বলতে পারেন। কেননা আমরা ভাবি যে আমি প্রচার কাজ করব, আমি মানুষের মাথায় হাত রেখে প্রার্থনা করব, আলটিমেট কি হয় আমরা কিন্তু জানি না। সেই জন্য ইফিসীয় পত্রে বলছে তোমরা যখন যুদ্ধে নামবে যুদ্ধ সজ্জা আমাদেরকে পড়তে বলছে। কেন? ওয়াই? তাহলে ইফিসীয় পত্রে সেই যুদ্ধ সজ্জা কেন তিনি পড়তে বলছেন? এই জন্য যাতে শয়তানের যে বাণ আমরা নির্মাণ করতে পারি, শয়তানের বাণকে আমরা যেন কি করতে পারি, আমরা আটকাতে পারি, নালে কিন্তু আপনি বিদ্ধ হয়ে যাবেন। আর এইখানে সেই ঘটনা ঘটেছিল, সবাই দেখেছিল পৌল গামছা দিয়ে সুস্থ করছে। হ্যাঁ জয় যিশু, বলুন। হ্যাঁ যিশু, প্রথমে যখনই আপনার অসুস্থ ব্যক্তি হোক আর দুষ্ট আপনার ধরেছে, সেরকম আগে নিজেকে আমরা প্রস্তুত হই, যিশুর রক্তে আমরা নিজেকে সমর্পণ করি, ডেডিকেট করি আগে প্রথম, তারপরে সেই পরিবারকে ডেডিকেট করি, যিশুর রক্তে তাদেরকে বাঁধি। যে পরিবারে যাব যতজন থাকবে প্রত্যেকের নাম ধরে যিশুর রক্তে তাদেরকে বাঁধি। তারপরে আমরা স্বামী স্ত্রী মিলে সেখানে যাই, এমনকি অনেক বন্ধু শক্তি দুষ্ট আত্মায় ধরেছে তাদেরকে এইভাবে কাজ করি, কাজ করে আসি। আর রিসেন্ট আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে অনেকে অনেক কিছু বলে, সেই বাড়িতে এই করে ওই করে সেই করে টুকটাক যা কিছু করে, কিন্তু ওই বাড়ি যখনই ডাকে আগে নিজেকে সমর্পিত হই যিশুর রক্তে, যেখানে যাবো আগে নিজেকে সমর্পণ হবো যিশুর কাছে, সমর্পিত হয়ে সেই বাড়িকে আগে যিশুর রক্তে বাঁধবো, তারপরে সেই করে কিছু। এখনো যিশুর আশীর্বাদে অনুগ্রহে এখনো আজ আমাদের জীবনে কিচ্ছু হয়নি। ধন্যবাদ দিই প্রভুকে। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন তাদের কথা আমরা শুনলাম। এই জন্য কেন আমি বলছি বাঁধা, যিশুর রক্তে বাঁধা, বাড়ি বাঁধা, মানুষকে বাঁধা, ওকে, কিন্তু আমি আবার বলছি এই যে শয়তানের স্পিরিট, এই যে শয়তানের মস্তকের এই দুর্গকে চূর্ণ করার জন্য আমাকে কিন্তু পবিত্র আত্মার দরকার। প্রভু যিশু যখন বাপ্তিস্ম নিল, তার উপরে কি হলো? কপতের ন্যায় পবিত্র আত্মা নেমে এলো। আমরা এটা সবাই জানি। কপতের ন্যায় পবিত্র আসার পর তার জীবনে কি হলো? পরীক্ষা এলো, তাই না? প্রভু যিশু যখন 40 দিন প্রান্তরের মধ্যে ছিলেন আর শয়তান তাকে পরীক্ষা নিল। তাহলে দেখুন যিশুর আগের ঘটনা যদি দেখুন, যিশু কি করেছে প্রত্যেকটা মুহূর্ত। যিশু কিন্তু আগে কিন্তু কোনো মিরাকেল কাজ করেনি। আফটার ব্যাপটিজম, তারপরে তার পবিত্র আত্মার অবতরণ, তারপরে কিন্তু প্রথম যোহনে যদি দেখি কান্না নগরে বিবাহ বাড়িতে তিনি জলকে দ্রাক্ষারস করেন, যিশুর প্রথম মিরাকেল কাজ, তাই না? আমরা যদি দেখি, আর তার আগে কিন্তু যিশু কিন্তু কোনো কাজ করেননি। ভালো করে শুনে রাখবেন। আমরা যারা বললাম আমরা নিজের শরীরকে বাঁধি, পরিবারকে বাঁধি, ফ্যামিলি বাঁধি, ঠিক আছে, কিন্তু পবিত্র আত্মা যতক্ষণ না আপনার উপরে আসছে, যতক্ষণ না পবিত্র আত্মার শক্তি পাচ্ছেন, আপনি কোনো কাজ করবেন না, জোড়হাত করে বলছি। এই জন্য আপনাকে প্রত্যেকটা দিন হাঁটু করে প্রার্থনা করতে বলছি, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে হাঁটু করে প্রার্থনা এই জন্য করতে বলছি, সেই পবিত্র আত্মার সেই পরভাষা,
সেই শক্তি প্রভুর কাছে চান। দেখুন, যখন প্রভু যিশু ব্যাপটির জন্য পবিত্র আত্মা কপতের ন্যায় নেমে এলেন এবং সেখান থেকে কনফার্মেশন এলেন, কি পবিত্র আত্মার মধ্যে দিয়ে কি কনফার্মেশন হলো, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, তাই না? এই কনফার্মেশন এলো। তাহলে কি হচ্ছে, প্রভু যিশু তিনি 100% মানুষ ছিলেন, প্রভু যিশু 100% স্বয়ং ঈশ্বর ছিলেন। কিন্তু যখন সে পবিত্র আত্মা ব্যাপটিজম নিল, তখনই তার উপরে পবিত্র আত্মা নেমে এলো। আসার পর কিন্তু শয়তান কিন্তু চুপ করে বসে হয়নি, প্রান্তরের মধ্যে তাকে পরীক্ষা এলো এবং সে প্রত্যেকটা মুহূর্ত বাক্যতে, প্রার্থনাতে এবং কার্যেতে তিনি শয়তানকে প্রতিরোধ করতে আরম্ভ করলেন তখন থেকে, তাই কিনা আপনারা দেখেছেন। এবং তারপরে সেই কান্না নগরের প্রথম অলৌকিক কাজ প্রভু যিশু কি করলেন, জলকে দ্রাক্ষারস করলেন, প্রথম ফার্স্ট কাজ। তারপরে তো পরপর আমি যদি যিশুর অলৌকিক কাজ বলতে চাই, আমি অনেকগুলো বলতে পারি কতগুলো যিশু অলৌকিক কাজ করেছে, কিন্তু আমি সেই কথা যাচ্ছি না। আমি যাচ্ছি সেই পবিত্র আত্মার শক্তি। এইখানটা কিন্তু সেখানে ইচ্ছা, আরে উনি করছেন, উনি লাইভ করছেন, উনি ফেসবুক লাইভ করছেন, উনি গুগল মিট করছেন, আমিও করব। উনি প্রচার করছেন, আমিও প্রচার করব। সবাই কিন্তু এই জায়গাটাই যায়, সবাই সহজ প্রসেস। আমিও প্রচার করব, আমিও প্রার্থনা করব, আমিও প্রচার করতে যাব। কিন্তু আপনি প্রচার করতে যান বা কারোর জন্য প্রার্থনা করতে যান, তার আগে পবিত্র আত্মার পরিপক্কতা হন। প্রত্যেকটা মুহূর্ত যতক্ষণ না আপনি পবিত্র আত্মায় পরিপক্কতা হবেন, ঈশ্বরের বাক্য বলছে ওয়েট করো। তোমরা যখন শক্তি প্রাপ্ত হবে, সমরীয়, গালিল, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমরা কি হবে, আমার সাক্ষী হবে। তাহলে তিনি বলছে যতক্ষণ না তোমরা শক্তি প্রাপ্ত হচ্ছ। কেন তাহলে প্রভু যিশু এই কথা বলেছেন? এই জন্য বলেছেন যে শয়তান গর্জনকারী সিংহের ন্যায় কাকে বিনাশ করবে, ছিঁড়ে খেয়ে নেবে। শয়তান কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য সেই পেন্টিকস্টাল ডেতে তারা ওয়েট করেছিলেন, তার আগে কিন্তু কোনো কাজ করেননি। ভালো করে দেখবেন, সেখানে যিশুর 11 জন শিষ্য কোনো কাজ করেনি, তারা ওয়েট করেছিল। ওয়াই? কেন? প্রভু যিশু চলে গেছে, তারা ভাবছিলেন আমিও কাজ করতে আরম্ভ করে দিই। তারা কিন্তু করেনি, তারা ওয়েট করেছিলেন, তারা অপেক্ষা করেছিলেন। বলছে তোমরা অপেক্ষা করো, পবিত্র আত্মার শক্তি প্রাপ্ত হলে তুমি তখন সাক্ষী হবে। তাহলে তিনি তো বলে যেতে পারতেন, হ্যাঁ তোমরা বেরিয়ে যাও, কাজ করো, তোমরা কাজ করো। এই জন্য আজকে যারা এই মুহূর্তে আছি, আমরা প্রত্যেকটা মুহূর্ত সেখানে বলছে তোমরা অপেক্ষা করো। আজকে পবিত্র আত্মার শক্তি বিন আপনি কাজ করতে পারবেন। এখানে 16 পদে শয়তান কিন্তু জানে কে যিশুর লোক আর কে পৌলের লোক। আপনি কোন লোক শয়তান জানে, ভালো করে জেনে নেবেন। আপনি মনে করছেন যে আমি সুসমাচার প্রচার কাজ করি, আমি প্রভুর সেবা করি, আমি মানুষের জন্য প্রার্থনা করি, হয়তো কোনো কিছু জীবনে ঘটনা ঘটেনি, আসেনি। কিন্তু যদি আপনি শয়তানকে না চেনেন, শয়তান আপনাকে উলঙ্গ করে ছেড়ে দেবে। বি কেয়ারফুল যারা আছেন, বি কেয়ারফুল। আপনারা সতর্ক হয়ে যান, আপনারা প্রত্যেকটা মুহূর্ত সতর্ক হয়ে যান। আর এইখানে ঈশ্বরের বাক্য কিন্তু তাই বলছে। আর এইখানে প্রত্যেকটা মুহূর্ত প্রেরিত তার 19 অধ্যায় 16 পদে বলছে, তখন সেই দুষ্ট আত্মা বিশিষ্ট 2 জনকে পরাভব করিয়া তাদের উপরে বল প্রকাশ করিলেন। তাহলে কি হচ্ছে? 2 জন করে প্রভুর শিষ্য ছিল, তাদের উপরে বল প্রকাশ করলো। ফার্স্ট, তাদেরকে উপরে অত্যাচার করলো। 2, তাদেরকে উলঙ্গ করলো। 3, এবং তারা সেইখান থেকে পলায়ন করিল। আমি সেই বিষয় নিয়ে আজকে বলতে চাইছি। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, খুব কঠিন বিষয়, খুব কঠিন সাবজেক্ট, যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি। আমরা চলে যাই ঈশ্বরের বাক্য সেখানে কি বলতে চাইছে। প্রেরিত তার 19 অধ্যায় 16 পদ নিয়ে আপনাদের কাছে বারবার করে এই কথা কেন বলছি, আপনি ভালো করে এই বাক্যটাকে জানুন। এবং প্রেরিত তার 19 অধ্যায় আমি 16 পদ নিয়ে আপনাদের কাছে বলতে চাই। আর সেইখানে প্রত্যেকটা মুহূর্ত 16 পদে, আর সেখানে তারা কি করেছিলেন? তাড়িয়েছিল।
আমরা যদি মার্ক লিখিত সুসমাচার আর সেখানে 5 অধ্যায় 15 পদ যদি দেখি, মার্ক লিখিত সুসমাচার যারা আছেন আমার সঙ্গে যদি বাক্য আপনারা দেখেন, আর মার্ক লিখিত সুসমাচার প্রত্যেকটা মুহূর্ত যারা পড়তে চান আমার সঙ্গে পড়ুন। মার্ক লিখিত সুসমাচার, আমি সেখানে ঈশ্বরের বাক্য আপনাদের দেখাচ্ছি। মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 15 পদ, 5 অধ্যায় 15 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। 15 পদ আমি পড়ছি। 15 পদে ঈশ্বরের বাক্য বলছে, তখন যিশু নিকটে আসিয়া দেখে সেই ভূতগ্রস্ত ব্যক্তি যাকে বাহিনী ভূত পাইয়াছিল সে কাপড় পরিয়া সুবোধ হইয়া বসিয়া আছে, তাতে তারা ভয় পাইল। তাহলে দেখুন, যিশু যখন দাঁড়িয়েছেন শয়তান তখন ভয় পেল। কেন? কেননা শয়তান জানে যে যিশু কত ক্ষমতাশালী। শয়তান জানে যে তার ধ্বংস করা তার জন্য ক্ষমতা আছে। আজকে আপনি যখন যিশুর নামে আজকে যখন যাচ্ছেন কারো কাছে, ঠিক আছে, কিন্তু তার জন্য পবিত্র আত্মার শক্তি আপনার জীবনে দরকার। নালে কিন্তু শয়তান আপনাকে যখন তখন ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। শয়তান যখন তখন আপনাকে কি করবে? আপনাকে অসুস্থ করে দেবে। আজকে আমরা পরপর 3 জনের সাক্ষ্য শুনলাম, তাই না? তারা প্রার্থনা করতে গেছিল, তারা অসুস্থ হয়ে গেছে। আজকে বি কেয়ারফুল। কেন আমি আপনাদেরকে অ্যালার্ট করছি? আমার কথা না, এটা বাইবেল বলছে। সেখানে প্রভু যিশুরা তারা ট্রাই করেছেন, প্রভু শিষ্যরা ট্রাই করেছিলেন, কিন্তু তারা পরাস্ত হয়েছে, তারা উলঙ্গ হয়ে সেখান থেকে পালিয়ে গেছিল। আমরা যদি ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যারা দেখছি, আমরা দেখব মার্ক তার 5 অধ্যায় 3 পদ দেখি। মার্ক 5 অধ্যায় 3 পদে সেখানে কি বলছে? সে কবরের মধ্যে বাস করিত এবং কেউ তাকে শিকল দিয়াও তাকে বাঁধিয়া রাখিতে পারিত না। বি কেয়ারফুল। তাহলে শয়তান কত স্ট্রং, তাকে শেকল দিয়েও বেঁধে রাখতে পারত না, যার মধ্যে বাহিনী স্পিরিট ছিল। আর সেখানে মার্ক তার 5 অধ্যায় 3 পদে বলছে তাকে শেকল দিয়েও বেঁধে রাখা যায় না। তার এত পাওয়ারফুল, এত শক্তি। তাহলে আপনি তাকে যদি পরাস্ত করতে চান, তাহলে আপনাকেও শক্তিশালী হতে হবে। আজকে বিভিন্ন জায়গায় আমরা কি করতাম, আপনারা যারা দেখবেন যারা কুস্তি পালোয়ান, আর সেই কুস্তি পালোয়ান আপনি যদি লিকলিকে হন আর একজন খুব চেহারাশালী হয়, তাহলে যখন তখন পরাস্ত হবেন। আজকে আমরা আত্মাতে লিকলিকে হয়ে গেছি, আমাদের মধ্যে আত্মা নেই, বিশ্বাস তো নেই, আত্মাও নেই। এই জন্য আমরা জরাজীর্ণ হয়ে গেছি। আমরা আত্মাতে উত্তপ্ত হতে পারি না, কেননা আমাদের জীবনে শিথিলতা। আর আপনি লিকলিকে হয়ে আপনি যাচ্ছেন শয়তানের সঙ্গে মোকাবিলা করতে, যাকে শেকল দিয়েও বেঁধে রাখা যায় না, তাই না? যাকে শেকল দিয়ে বেঁধে রাখা যায় না, যার মধ্যে স্পিরিট বাহিনী আছে। আর আপনি যাচ্ছেন, একটা কথা আছে না, ঢাললেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। নাম হচ্ছে কি? নিধিরাম সর্দার। আপনার কাছে ঢাল তরোয়াল কিছু নেই, আপনার নাম হচ্ছে নিধিরাম সর্দার। তাহলে আপনি যখন তখন তো পরাস্ত হবেন। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 3 পদে তাকে শেকল দিয়েও বেঁধে রাখা যায় না সেই স্পিরিটকে। তাহলে আপনি তাকে যদি পরাস্ত করতে, তাহলে আপনাকে শক্তিশালী হতে হবে। আর এই শক্তি কে দেবেন? পবিত্র আত্মা। এই শক্তি দেবে আপনাকে, সেই নাইন গিভস দ্য হোলি স্পিরিট। এই জন্য বারেবার করে বলছে, আপনি প্রভুর কাছে হাঁটু করে মুখ খুলে প্রার্থনা করুন, প্রভু প্লিজ তোমার পবিত্র আত্মার শক্তিতে ভরিয়ে দাও। সেই আত্মা তুমি আমার জীবনে দাও, আমি যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি। আজকে যারা আছে, আপনি কিন্তু ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, আপনি ফিল্ডে নেমে গেলেন যুদ্ধ করতে, তাই না? আজকে যারা আছেন, হয়তো আপনার কাছে এটা মজা স্বরূপ লাগতে পারে, এটা আপনার কাছে একটা বিভিন্ন রকম ভাবে আপনার লাগতে পারে। বি কেয়ারফুল। আপনাকে অ্যালার্ট করছি, যারা আছেন, যারা সুসমাচার প্রচার কাজ করছেন, যারা প্রভুর জন্য বাক্য নিয়ে যাচ্ছেন, আগে নিজেকে তৈরি করুন, তারপর আপনি ফিল্ডে নামবেন, তারপর আপনি ক্ষেত্রে নামবেন, তারপরে মানুষের উপরে হাত রেখে প্রার্থনা করবেন। আগে নিজেকে জানুন, নিজেকে শক্তিশালী হন,
তাহলে তো শয়তানের সঙ্গে মোকাবেলা করতে পারবেন। নালে এমন এমন ঝড় আসবে আপনাকে চুটকি মেরে উড়িয়ে দেবে, কোথা থেকে কেউ জানে না, তাই না? সেই আমরা ইয়াস ঝড় আমরা জানি, সেই আমফান আমরা জানি যে মানুষকে কাঁপিয়ে দিয়েছিল সেই ঝড়। তাহলে ঝড়ের কত তাকাত দেখেছেন? কত বাড়ি গাড়িকে দাঁড়িয়ে দিয়েছে, কত বড় বড় গাড়িকে তুলে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। তাহলে ঝড়ের যদি এত শক্তি হতে পারে, সেই ঝড়ের সঙ্গে যদি মোকাবেলা করতে হয়, তাহলে আপনাকেও শক্তিশালী হতে হবে, নালে কিন্তু আপনি মোকাবেলা করে পারবেন না। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা লুক লিখিত সুসমাচারে চলে যাই। ঈশ্বরের বাক্য লুক তার 8 অধ্যায় 29 পদ, আর সেখানে দেখুন সেখানে কি বলছে। লুক 8:29, যারা খুঁজছে লুকা 8 অধ্যায় 29 পদ। লুক 8 অধ্যায় 29 পদে আমি পড়ছি, আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কারণ তিনি সেই অসুচি আত্মাকে লোকটিকে হইতে বাইর হইয়া যাইতে আজ্ঞা করিলেন, কেন ওই আত্মা দীর্ঘকাল অবধি তাকে ধরিয়াছিল, আর শিকল ও বেড়ি দ্বারা বদ্ধ হইয়া রক্ষিত হলেও সে বন্ধন ছিঁড়িয়া ভূতের বশে নিজ স্থানে চালিত হইত। তাহলে দেখুন, তাকে অনেক দিন তার মধ্যে সেই স্পিডটাকে ধরে রেখে দিয়েছিলেন, আর যাকে শিকল দিয়ে বাঁধা রাখতো না, আর সে কি করতো? সেই বন্ধনকে ছিঁড়ে ফেলতো এবং বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো, চালিত হইতো। আপনি ভাবছেন আপনি এখানে বসে আছেন, আপনার মধ্যে এমন ব্যাড স্পিরিট এসে কাজ করতে আপনি চিনতে পারেন, তাই না? এক এক সময় আপনার পরিবারের মধ্যে দিয়ে শয়তান কাজ করে যায়, আপনি বুঝতে পারেন না। পরিবার ভালো আছে, খুব সুন্দর আছে, কিন্তু শয়তান এসে কি করলো? সেই জায়গাটাকে তছনছ করে দিয়ে বেরিয়ে চলে গেল। আপনার মাইন্ড ডিস্টার্ব, আপনার মন ডিস্টার্ব, আপনি যে বাক্যর জন্য চিন্তা ভাবনা করলেন সবকিছু ম্যাচাকার করে দিল, আছে না? আপনি ভাবছেন যে আজকে আমি প্রচার করতে যাব, ওকে, খুব নো ডাউট, খুব ভালো, কিন্তু আপনার পরিবারের মধ্যে এমন কিছু সিচুয়েশন শুরু হলো, আপনার প্রচার করা একদম দপা ডপা করে দিল। আপনি বললেন না, আমার মাইন্ড ঠিক নেই, মন ভালো নেই, বাড়িতে তুমুল এরকম সমস্যা হয়ে গেছে। শয়তান আপনার পরিবারের মধ্যে দিয়ে কাজ করে দেবে, আপনি জানেন। আপনি কি করলেন? আর সুসমাচার মানুষের কাছে নিয়ে যেতে পারবেন না। যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কিন্তু যদি কসাস না থাকেন, যদি আপনি সজাগ না থাকেন, শয়তান কিন্তু আপনাকে শেষ করে দেবে। আপনি কি এখনো আপনি চিন্তা করছেন, না এই তথ্য আগে জানতেন, না এই প্রথমবার শুনছেন? কতজন এই তথ্য প্রথমবার শুনলেন? কতজন আপনি এই তথ্য প্রথমবার শুনলেন? প্লিজ কমেন্ট করুন। যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, কতজন এই তথ্য প্রথমবার শুনলেন? আপনি লজ্জা পাবেন না, কতজন এই তথ্য প্রথমবার আপনি শুনলেন যে হ্যাঁ, এরকম কথা আমাকে কেউ আগে বলেনি? কতজন প্রথমবার শুনলেন, ফার্স্ট টাইম? আপনি লিখতে পারেন। কতজন আপনি এই প্রথমবার এই শুনলেন? বরুণ বাবু লিখছেন ফার্স্ট টাইম, পলাশ মন্ডল লিখছেন কারা প্রথমবার শুনলেন? সুমিতা প্রথমবার। আর কেউ আছেন? লজ্জা পাবেন না, এটা কিন্তু সবাই, আমিও কিন্তু শিখছি। আপনাদের কাছে বসেছি আমি অ্যাজ এ গুরু হিসেবে না, বা আপনারা ভাবছেন টিচার না, পবিত্র আত্মা যেভাবে গাইড করছে আপনাকে আমি সেভাবে বলছি। আর কেউ আছেন? লেউনি চৌধুরী লিখছেন নিউ মি। আর কেউ? সেবাস্টিন মৃণাল পাড়ই লিখছেন, প্রথমবার। আর কেউ আছে? তাহলে আপনার জন্য খুব উপযোগী হবে এটা, আপনি শিখে নিন। আর কেউ আছেন প্রথমবার শুনছেন?
ঈশ্বরকে আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন। আপনি যারা শুনছেন, ওকে, থ্যাংক ইউ সুজিত বাবু। আর তিনি লিখছেন নিউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা শুনছেন ঈশ্বরের বাক্য। আমরা লিখেছি, আর অনেকজন হয়তো তারা চিন্তা করতে পারছে না। ঈশ্বরের বাক্য আমরা যখন দেখছিলাম, যারা এই মুহূর্তে আছি, প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা ঈশ্বরের বাক্য দেখছি, আর সেখানে বাইবেল আমাদেরকে বিভিন্ন ভাবে শেখাচ্ছে। আমরা যদি লুক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 35 পদে চলে যাই, আমরা লুক 8 অধ্যায় 29 পদ দেখলাম, আমরা লুক 8 অধ্যায় 35 পদ চাই। লুক 8 অধ্যায় 35 পদ আমি পড়ছি 35, আর সেখানে লিখছে 35 পদে, তখন কি ঘটিয়াছে দেখিবার জন্য লোকেরা বাইর হইল, এবং যিশুর নিকটে আসিয়া দেখিলেন যে লোকটি হইতে ভূতগণ বাইর হইয়াছে, সে কাপড় পরিয়া সুবোধ হইয়া যিশুর চরণতলে বসিয়া আছে, তাতে তারা ভয় পাইল। তাহলে দেখুন, যে স্পিরিট কোনো মানুষ তাড়াতে পারেনি, যে স্পিরিট যার কাছে মানুষ যেতে ভয় পেত, যার মধ্যে বাইনি স্পিরিট ঢুকেছিল, আর সে যখন যিশুকে দেখলেন, সে কিন্তু সেখান থেকে বেরিয়ে সুবোধ বালকের মতো বসেছিল। তারা সেই দিকে দেখলো, আরে বাবা, যিশু এমন একটা মহান ব্যক্তি, তাকে দেখে সে সুবোধ বালকের মতো চাদর পরে বসে আছে, যে উলঙ্গ থাকতো। তাহলে দেখুন, আজকে ব্যাড স্পিরিট সেও কিন্তু চেনে যে কে শক্তিশালী, কে দুর্বল, কে একদম হাঁটা হামাগুড়ি দিচ্ছে। শয়তানে কিন্তু জানে। তাই বি কেয়ারফুল। আপনি হট করে কারো মাথায় হাত রেখে প্রার্থনা করবেন না। হট করে আপনি মানুষকে দেখছেন, আপনার খুব ইচ্ছা যে আমি প্রভুর সুসমাচার প্রচার কাজ করতে যাচ্ছি, আমি ঈশ্বরের বাক্য নিয়ে যাচ্ছি, আপনি তার আগে পবিত্র আত্মার শক্তি, পবিত্র আত্মার কাছে পারমিশন নিন, কোনো মানুষের কাছে নয়, কোনো পাদ্রী পুরোহিতের কাছে না। আপনি প্রভু যিশুর কাছে বসুন, পবিত্র আত্মার সান্নিধ্যে বসুন, এবং পবিত্র আত্মার সান্নিধ্যে বসে প্রভুর কাছে কনফার্মেশন নিয়ে এগোন। নলে নচেত কিন্তু এগোবেন না, তাহলে আপনার জীবনে কিন্তু বিপদ নেমে আসবে। বি কেয়ারফুল। আপনাদের বারে বারে একটাই কথা বলছি, যারা এই মুহূর্তে আছে, আপনি কোনো মানুষের পরামর্শ নয়, আপনি প্রভু যিশুর কাছে বসুন, পবিত্র আত্মার কাছে বসুন। প্রভু আপনাকে কনফার্মেশন দেবে, প্রভু আপনাকে জানাবে, তারপরে আপনি যাবেন। এক এক সময় আমি বিভিন্ন জায়গায় রিভাইভাল মিটিং করতে চাই। সত্যি আমি আপনাদের কেন বলছি, আপনারা রিভাইভাল মিটিং আপনারা বিভিন্ন জায়গায় যাই। আমি যখন বিভিন্ন জায়গায় যাই, আমি কিছু মানুষের মাথায় হাত দেখে প্রার্থনা করি, আবার কিছু মানুষের মাথার উপরে হাত রাখি না, এমনি প্রার্থনা করি। হয়তো কেউ আমাকে ফলো করতে পারেন, দেখতে পারেন। কেন? পবিত্র আত্মা আপনাকে গাইড করে। কেন বলছি? প্রভু আমাকে যেভাবে গাইড করে, আমি তাদের মাথায় হাত রেখে যেভাবে প্রভু আমাকে বলে দেন, এক এক সময় যখনই তার কাছে এগিয়ে যাই, পবিত্র আত্মা আমাকে ডোন্ট টাচ, আমাকে পবিত্র আত্মা বলে। পবিত্র আত্মা বলে দেবে, আপনাকে গাইড করে দেবে, একে মাথায় হাত রাখো, একে হাত রেখো না। আমরা দেখেছিলাম লেপ্রোসি মিশনে অনেক পাওয়ারফুল শয়তানের ডেরা ছিল। সেই লেপ্রোসি মিশন আমি যখন পুরুলিয়া থেকে প্রার্থনা করলাম, যখন এক একটা পেশেন্টের ওপরে আমি যখন হাত রেখে মাথা রেখে যখন প্রার্থনা করছি, এক একজন অঝরে কাঁপছে, আবার কোনো পেশেন্ট থরথর করে কাঁপছে, আমি বুঝতে পারলাম তাদের মধ্যে যে স্পিরিট তাদেরকে বেঁধে রেখে দিয়েছে। আবার কোনো আছে যাদের ওপর আমি হাত রেখে প্রার্থনা করিনি, শুধু প্রার্থনা করে দিয়ে গেছি। এই জন্য পবিত্র আত্মার শক্তি আপনার দরকার। যতক্ষণ না পবিত্র আত্মার শক্তি না পাবেন, আপনি দম করে কারো মাথায় হাত রেখে প্রার্থনা করবেন না। আপনি নো ডাউট ভালোবাসেন প্রভুর কাজ করতে, সুসমাচার প্রচার করতে খুব ভালোবাসেন, তার আগে নিজেকে তৈরি করুন,
ওয়েট করুন, পবিত্র আত্মার চরণে বসুন, প্রত্যেকদিন প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে শক্তি দাও, তুমি পবিত্র আত্মার অনুগ্রহে যাও, তারপর আমি কিন্তু এগোবো। তারপরে কিন্তু এগোন, নালে কিন্তু আপনি দুম করে কারো মাথায় হাত রেখে প্রার্থনা করবেন না। বি কেয়ারফুল। আমি আর একটা বাক্য চলে যাই। ঈশ্বরের বাক্য যখন আমরা দেখছি প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর কিন্তু আপনাকে শেখাচ্ছে, আপনারা যারা ক্লিয়ার আছে। আর এইখানটাকে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত তারা কিন্তু ফেলিওর হলো তাদের কাজে। আমরা যদি 17 পদে দেখলাম, আমরা কি দেখলাম? সেখানে আমাদের যতক্ষণ না শক্তি না পাচ্ছি আমাকে প্রার্থনা করে যেতে। নেক্সট 17 পদ দেখি। 17 পদে আমরা পেরিত তার 19 অধ্যায় 17 পদে বলছে, আর ইফিসিয়া নিবাসী ইহুদি ও গ্রিক সকলে জানিতে পারিলেন, তাতে সকলে ভয়গ্রস্ত হইয়া প্রভু যিশুর নামে মহিমান্বিত হইতে লাগিলেন। তাহলে কি হচ্ছে? ভয়গ্রস্ত হয়ে গেছেন। বাবা কেন এরকম হলো? কেন এরকম মানুষকে উলঙ্গ করে দিল? কেন তারা পালিয়ে গেল সেই শিষ্যরা? এইবারে দেখুন 18 পদে কি বলছে, আর যারা বিশ্বাস করেছিল তারা অনেকে আসিয়া আপন আপন ক্রিয়া স্বীকার করিয়া ও প্রকাশ করিতে লাগিলেন। এইবার দেখুন, তারা যখন সুসমাচার প্রচার করতে গেছিল, তাদের জীবনে কি কি ঘটনা ঘটেছিল, তারা মানুষের কাছে বলেছিল, জানিস আমরা সুস্থ করতে পারিনি, শয়তান আমাদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, আমরা পারিনি। তারা স্বীকার করতে আরম্ভ করলো। এরপরে কি হচ্ছে? আর যারা জাদুকিয়া করিত তাদের মধ্যে অনেকে আপন আপন পুস্তক আনিয়া একত্র করিয়া সকলের সাক্ষাতে পড়াইয়া ফেলিল। আজকে অনেক মানুষ আছে, কেন আমাদের জীবনে এরকম তাড়না আসে? কেন আমাদের জীবনে এরকম উৎপীড়ন আসে বলুন? যারা এই মুহূর্তে আছে, লাস্ট আমি প্রশ্ন করে আপনাদের কাছে আমি শেষ করি। এখানে কি বলছে? যারা জাদুক্রিয়া করিত তারা সেই সমস্ত পুস্তক নিয়ে আগুনে জ্বালিয়ে দিল। কেন? ওয়াই? তার কি কারণ? তার কি রিজন? কি রিজন আপনারা কি বলতে পারেন? কেন আজকে মানুষের জীবনে এত তাড়না নেমে এসছে? তাড়না তো আসবে, কিন্তু এইখানে ঈশ্বরের বাক্যকে পুড়িয়ে দিচ্ছে। কেন? ওয়াই? কেন? তার উত্তর আপনারা দেবেন। কারা কারা বলতে পারেন আমাদের নাম্বারে ফোন করুন, 9903111325। আপনি বলতে পারেন, উত্তর দিতে পারেন কেন, ওয়াই। আপনি বলবেন যে শেষ সময় এরকম তাড়না নেমে আসবে, নো ডাউট আমি জানি শেষ সময় এরকম তাড়না নেমে আসবে, তো ওয়াই? কেন? কেন তারা সেখানে সাকসেস হতে পারিনি? আপনি বলবেন। যারা আছেন এই মুহূর্তে আমার সঙ্গে, যারা বলতে চান আপনি বলতে পারেন, কেন তারা সাকসেস হতে পারিনি? আপনি বলুন। যারা ঈশ্বরের বাক্য শুনছেন, যারা প্রভুর বাক্য শুনছেন, আমি প্রত্যেকজনকে এই কথা বলতে, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, কেন তাদের জীবনে এরকম তাড়না নেমে এসেছিল? কেন তাদের ঈশ্বরের বাক্য পুড়িয়ে দিয়েছিল? ওয়াই? তার রিজন কি? তার কারণ কি? যদি আপনি বলতে চান আমাদের নম্বরে ফোন করুন, 9903111325। বলুন। যারা আছে লজ্জা পাবেন না। ওয়াই? কেন? কেন কেন তাড়না এলো তাদের জীবনে? কি কারণ আছে? এক হচ্ছে তারা সুস্থতা করতে পারিনি, শয়তান তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। আবার অন্যদিকে কি করলো? তার সেই জাদুকিয়া যারা করতো, এখানে 19 পদে বলছে, আর যারা জাদুকিয়া করিতে তাদের মধ্যে কয়েকজন আপন আপন পুস্তক আনিয়া একত্রে করিয়া সেই সকলে পড়াইয়া ফেলল এবং সকল মনুষ্যকে গণনা করিল। দেখা গেল 50 সহস্র রৌপ্য মুদ্রা। এই রূপে সব পরাক্রমে প্রভুর বাক্য বৃদ্ধি পাইতে ও প্রবল হইতে লাগিলেন। এটা পরের বিষয়, আমি 19 পদে না, সেইখানে কিন্তু তারা জ্বালিয়ে দিয়েছিলেন, তাদেরকে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছিল। ওয়াই? কেন? কেন? তার উত্তর, কেন তাদের উপরে অত্যাচার নেমে এসেছিল, কেন তাড়না করেছিল? অনেক কারণ আছে। কেউ বলতে পারেন? শেষ সময় আমি জানি তাড়না আসবে, আপনি এই কথা বলবেন না। এইখানে তার রিজন, ভালো করে কথাটা শুনুন, তার কারণ কেন, ওয়াই? কেন এখনকার প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার নেমে আসছে, তাড়না নেমে আসছে? কেন? কি কারণে? কি জন্য?
আপনি বলবেন শেষ সময় এরকম তাড়না আসবে, আমি জানি, কিন্তু আরো কিছু কারণ আছে যেটা পালকদের, সুসমাচার প্রচারকের ফেলিওর, সেই ফেলিওর জায়গাটাকে আপনি বলুন কেন, ওয়াই সেই ফেলিওর জায়গাটাকে আপনি বলুন, কোন জায়গা তারা ফেলিওর? হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, জয় যিশু। হুম, তারা যে যিশু নামে ভূত ছাড়াতে গেছিল, হুম, তাদের হৃদয়ের মধ্যে যিশুর কোনো স্থান ছিল না। ওকে, তারা পৌলের দেখা দেখি, মানে অন্যের দেখা দেখি সে কাজটা সে করতে গেছিল, গুড, এবং পবিত্র আত্মার শক্তি তাদের মধ্যে ছিল না। ইয়েস, কারণ যেটা আমরা প্রেরিতের কার্যবিবরণে তার প্রথমটাই 8 পদে সেখানে দেখি, যীশু খ্রিস্ট কিন্তু তার শিষ্যদের বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত পবিত্র আত্মার শক্তি তোমাদের উপর না আসিবে হুম, ততক্ষণ পর্যন্ত তোমরা সুসমাচার প্রচার করতে যাবে না। হুম, অর্থাৎ পবিত্র আত্মার শক্তি আমাদের দরকার। ইয়েস, আর এখানে সেই মন্দ আত্মা চিনে নিয়েছিল যে এটার কোনো শক্তি নেই, ঈশ্বরের শক্তি এদের মধ্যে নেই, পবিত্র আত্মার শক্তি নেই, তাই ওকে, তারা কিন্তু তাকে ভয় পায়নি। হুম, কিন্তু যিশু নামকে ভূতেরা ভয় পায়, হুম, আর সেই যিশু নাম কিন্তু তাদের হৃদয় ছিল না। হুম। তারা শুধু মৌখিক হিসাবে গেছিল যিশু নামে ওকে, ভূত ছাড়াতে। হুম। ভূত উল্টে ওদেরকেই তারা উল্লঙ্ঘ করে তাদের তাড়িয়ে দেওয়া হলো। হুম, সেজন্য আমাদের কার্য করার আগে আমাদের কিন্তু পবিত্র আত্মার শক্তিরও প্রয়োজন আছে এবং যিশুর নামেরও আমাদের প্রয়োজন আছে। ওকে। আর একটা ক্ষেত্রে তাদের উপরে তাড়না, তাদের উপর অত্যাচার কেন নেমে এলো? এখানে বই পড়িয়ে দিল তাদেরকে। হ্যাঁ, বই পড়, কারণ তারা দেখলো লাস্টে যে তাদের দ্বারা সেই কাজ নেই, মানে যিশুর উপর তাদের সেই অবিশ্বাস আসার কারণেই তারা কিন্তু যেখানে তারা যে কাজটা করতে গেছিল সেই কাজটা তো তারা করতে পারলো না। হুম, তারা তো এই কাজটা লোককে দেখাবার জন্য করতে গেছিল, হুম, নিজেদের প্রভুকে ভালোবেসে নয়, হুম, লোককে দেখাবার জন্য কার্য করতে গেছিল। আর যখন সে কার্যের সাধন তাদের না হলো, মানে তাদের তো সেই বিশ্বাস নেই, ঈশ্বরের উপরে সেই বিশ্বাসে আস্থা নেই, আর তাই তারা সে বই পুড়িয়ে দেওয়া হলো। ওকে। আর একটা কথা আমি বলি, যখন তোলা হলো, তুমি যখন এই কথাগুলো বললে, এক্সেলেন্ট কথা। আর একটা আছে, আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা কি মতে কথা বলতে আমরা অনেক মানুষ কিন্তু জানি না, ফার্স্ট জানি না। এই জন্য কিন্তু আমরা মার খাই। প্রত্যেকটা মুহূর্ত আপনি বাইবেল ঠিক মতন পড়েন না, যে জায়গা আছে সেই রিলিজিয়াস সম্বন্ধে ঠিক মতন জানেন না, সে ধর্মের সম্বন্ধে জানে না, গিয়ে আমি বললাম না, ঢাললেই তরোয়ালে নিদিলাম সর্দার, আমি চলে গেলাম। আমরা প্রত্যেকটা, হ্যাঁ, হ্যাঁ, বলুন। প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করি, এক এক সময় আমরা না আমাদের বাইবেলকে ঠিক মতন জানি, না অন্য কালচারের শাস্ত্রকে ঠিক মতন জানি। আমরা কি করে চলে যাই, এবং বাইবেল বলছে তুমি আত্মাতে এবং বুদ্ধিতে কথা বলা। আমরা এক এক সময় এটা কিন্তু করতে পারি না, আমরা খেই হারি পড়ি, এত প্রভু যিশুতে উদ্বুদ্ধ হয়ে যাই যে অন্য ধর্মকে আমরা হেট করি, ঘৃণা করতে শেখাই। আর এইটাই কিন্তু আমাদের জীবনে কিন্তু কাল এসে নেবে আমাদের পরে। তখন কি করে মানুষেরা কি করে নোট করে সেই জায়গাতে এসে আমাদের আঘাত করে, তাই কি না? আর সেই ভুল কাজ কিন্তু এখনো চলছে। যার জন্য এখন আমরা বলি যে খ্রিস্টানদের উপরে তাড়না নেমে এসেছে, কিন্তু আমি যদি মানে সঠিকভাবে বাইবেল না পড়ি, খ্রিস্টকে না জানি, খ্রিস্টের কথা যদি ঠিক মতো বলতে না পারি, তখন তো তাড়না আসবে। হ্যাঁ, কারণ এই যে এখন দেখাচ্ছে যে আমরা ধর্ম ত্যাগ, কিন্তু বাইবেল আমাদের কিন্তু কোনো ধর্ম ত্যাগের শিক্ষা দেয়নি, ধর্ম ত্যাগের কথা বলেনি। হ্যাঁ, আর এই মূল প্রচারের জন্য অনেক সময় আমরা কিন্তু মার খাই, আমাদের তাড়না আসে, আর আমরা কি বলি যে আমি খ্রিস্টের জন্য তাড়িত হয়েছি, কিন্তু আমি আমার বোনের জন্য আমি তাড়িত হয়ে থাকি। আমি জাস্ট একটা কথা উদাহরণ করতে চাই, ফেসবুকে ডাইরেক্ট বলছি, সময় হয়ে এলো। আমি জাস্ট 11 তারিখে এসেছি পুরুলিয়া থেকে। ওকে, পুরুলিয়া থেকে এসেছি, আসার পর আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম। সেই ছবি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমি আর ছেলে, আমার ছেলে খুব খিদে পেয়েছে, তো আমি কি করলাম, আমি আমার ছেলে দুজনে খাওয়া করলাম। হঠাৎ করে দেখলাম যে লেক টাউনের সেই যে প্যান্ডেলের যে কাজ আমাকে আমার একটা বন্ধু পাঠিয়েছে, খুব সুন্দর লাইটের কাজ। সেই লাইটের কাজটা, ছবিটা আর আমার কিছু ছেলের ছবি পাঠিয়েছি,
একজন স্বীকারোক্তি লিখছেন, আপনি আমার প্রোফাইলে যাবেন, দেখবেন তার নাম হচ্ছে মলয় দাস, আর তিনি অনেক কিছু বাইবেলের কপচানি আমাকে দিয়ে গেলেন। দেখেছেন সেই ওইটাকে? না আমি এটা দেখিনি। আপনি দেখবেন ওখানে যে টুডে এনজয় সিটি অফ জয়, আমি লিখেছিলাম টুডে এনজয় মাই এবং মাই সান, এরকম করে লিখেছি। আর সেইখানে আমরা এত জ্ঞান পাপি, আর সেখানে লিখছে যে আমরা অগাধ প্রতিমার পেছনে দৌড়াই। আর তিনি লিখছেন, ক্যাপশনে লিখবেন, অনেকগুলো বাইবেল ভার্স দিয়ে, তার নাম হচ্ছে মলয় দাস। আমি ফেসবুকে লাইভে ডাইরেক্ট বলছি, আমি কি সত্যি কি মূর্খ? কি বলতে চাইছেন উনি? বাক্যতে তিনি বাক্য দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? বাক্যের সম্বন্ধে সেভাবে উনি সেভাবে করতে নয়, উনি জাস্ট একটা দেখেছে একটা ছবি, আগে পিছিয়ে কিছু দেখলো না, ব্যাপারটা কিছু না জেনেই একটা কমেন্ট করে দিল। আপনি যারা ফেসবুক লাইভ আছে আপনি দেখবেন, সেই লাইভ দেখবেন, ডাইরেক্ট আমি বলছি তার নাম হচ্ছে মলয় দাস। আর আমার ওই কমেন্ট আমি মুছিনি, ওই কমেন্ট রেখে দিয়েছি আমি, দেখুক লোকে তিনি কি বোঝাতে চাইছেন, সেখানে কি প্রকাশ করতে চাইছেন। নিজেকে প্রকাশ করলো যে সে খ্রিস্ট বিশ্বাসী, হ্যাঁ, আর আমি অবিশ্বাসী। আপনি প্রতিদিন অনলাইনে বসে আপনি ভুল করতেন, সেটাই আঙ্গুলে দেখাতে চাইছে যে আপনি ভুল করছেন। ওকে, সে খ্রিস্ট বিশ্বাসী আর আপনি ভুল করতেন, সেটাই উনি আঙ্গুল দিয়ে দেখাতে পেরেছিলেন। কারণ আমি একটা প্যান্ডেলের ছবি তোলা মানে এই নয় যে প্রতিমা পুজো করছি, হ্যাঁ, বা একটা বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া মানে এখন চারিদিকে প্যান্ডেল। ইভেন আমি আরেকটা ছবি পাঠিয়েছি, এখনো জানি না ওখানে কমেন্ট আসেনি। টুডে এভরি ইয়ার আমি মিট আমার মাই প্রেস ফটোগ্রাফার, ওখানে লেখা আছে, সেখানে পর্যন্ত এখনো কোনো কমেন্ট আসেনি। আপনারা দেখবেন এগুলো, আমার প্রফেশনাল কাজ হচ্ছে ফটোগ্রাফি, তাই না? সাধু পৌল বা তার কাজ হচ্ছে তামু সেলাই করা, সেই তামুটা মুসলমানের বাড়িতেও যাচ্ছে, খ্রিস্টান বাড়িতেও যাচ্ছে। প্যান্ডেল কি কোন কোন বাড়িতে যায়? প্যান্ডেলের তাবু সব বাড়িতে যায়। তাহলে আমি যদি মনে করি খ্রিস্টান, আমি মুসলমানের বাড়িতে আমি তামু দেবো না, হয় কি কখনো বিজনেস? এখানে আরেকটি সে বোঝাতে চাইছে যে ধর্মকে ছোট করছি, ইয়েস, ধর্মকে আমি ছোট করতে পারি না। হ্যাঁ, প্রভু কিছু খ্রিস্ট তিনি পাপীদের ঘরেও গেছেন, তিনি অন্য বিজাতিদের ঘরেও। ইয়েস, এবং সেখানে শিষ্যরা তাকে আঙ্গুল তুলে খোঁচা দিয়েছে, প্রভু আপনি জানেন না আপনাকে যে পা ধুয়ে দিচ্ছে সে কোন ঘরের মেয়ে? আপনি যার সঙ্গে কথা বলছেন, যে আমাকে জল চাইছে, সে কোন ঘরের মেয়ে? আপনি সক্রিয় ঘরে তো থাকবেন, জানেন না সক্রিয় কে? যিশু সব থেকে বোকা মনে হচ্ছিল, তাই না? শিষ্যরা যিশুকে দেখাতে চাইছে। আমি আবার বলছি, আমি যিশুর জায়গায় যাচ্ছি না, আমি যিশুর পায়ের দোকরা। আমাদের কিছু কিছু জিনিস আছে আমরা স্থান কাল পাত্র রেখে কথা বলি না, এই জন্য আমাদের জীবনে সমস্যা নেমে আসে। ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন প্রার্থনা করবে আত্মাতে এবং বুদ্ধিতে, তাই না? তুমি যখন কথা বলবে তুমি ভেবে চিন্তে কথা বলো, তোমার কথা হ্যাঁ হ্যাঁ না না হোক। অনেক কিছু আছে, তাই যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে এত সুন্দর টপিক। থ্যাংক ইউ সুমিতা, গড ব্লেস ইউ। আজকে আমাদের এরকম জীবনে আপনি দেখবেন, আমার প্রোফাইল দেখবেন, দেখে কথা বলবেন, আর সেখানে কি বলতে চাইছে আপনি বুঝে যাবেন তিনি কি বলতে চাইছেন, সেখানে তিনি তাকে কি প্রকাশ করতে চাইছেন আমি জানি না। তাই আজকে যারা আছেন, আমি এক এক সময় যে কমেন্ট গুলোকে রেখে দিই যত্ন সহকারে, এগুলো আমার পাওনা গিফট, এইটা আপনার জীবনও আসবে। সেই মানুষকে, সেই জায়গায় যারা প্রত্যেকটা মুহূর্ত আছে, আপনি কি ঈশ্বরের বাক্য সুসমাচার যেখানে প্রতিমা তৈরি হয় সেখানে কি নিয়ে যাবেন না? আপনি কি বেশ্যার জায়গা যেখানে যারা বেশ্যা বৃদ্ধি করে সেই জায়গা কি সুসমাচার প্রচার করতে নিয়ে যাবেন না? আপনি যারা ঘুষখোর, কালোয়ার, যারা হিংসাত্মক, তাদের কাছে আপনি যাবেন না? যারা প্রত্যেকটা মুহূর্ত নেশা করে তাদের কাছে নিয়ে যাবে না? সেই জায়গা থেকে আপনাকে ঈশ্বরে গৌরব করতে হবে, সেখানে তাকে ছোট করানো। আমি আবার বলছি, তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, বিশেষ করে যারা এই মুহূর্তে আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন। আমরা বিশেষ করে আজকে যারা আছেন
আজকে আপনাদের কাছে অনেকগুলো কথা বললাম, ঈশ্বরের মহান নামে ধন্যবাদ করি। আজকে এই মুহূর্তে আমি যারা আছেন, আমি বিশেষ করে যারা আছে, আপনারা যদি এর মধ্যে দিয়ে যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, এনিওয়ান, আপনারা আজকে প্রার্থনায় আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। কে প্রার্থনা করবে? আমি নাম বলছি না কারো। যদি কেউ একজন হিন্দিতে করুন, কেউ একজন বাংলাতে করুন, কেউ যদি আসেন, আপনি যতজন এসছেন তাদের জন্য আমরা প্রার্থনা করব। কেউ একজন হিন্দিতে এবং কেউ একজন বাংলাতে প্রার্থনা করুন। কেউ যদি আসতে চান, প্লিজ কাম, আপনি প্রার্থনা করুন আজকের এই বাক্যের জন্য, তারপর আমরা শেষ করব। আগামীকাল মনে রাখবেন, আগামীকাল আমাদের ডাইরেক্ট লাইভ বিকেল 5টার সময় আপনি দেখতে পাবেন সিস্টার কুসুম জয়সলের বাড়ি থেকে আমরা রাখছি। সেখানে 2 ঘন্টা, সেখানে আপনি ধন্যবাদ দিতে পারেন, প্রার্থনা করতে পারেন। আমাদের দুটো জায়গা থাকবে, একটা হচ্ছে ফেসবুক লাইভ খোলা থাকবে, একটা হচ্ছে গুগল মিট খোলা থাকবে। এনিওয়ান যেইভাবে আপনি আসতে চান। ওকে, কেউ যদি ধন্যবাদ এবং করতে চান, প্রার্থনা করতে চান, যে কোনো দুজন, একজন বাংলাতে, একজন হিন্দিতে আপনি প্রার্থনা করুন। আমাদের নম্বরে ফোন করুন 990-3 হ্যাঁ, জয় যিশু। हेलो हेलो। हाँ नमस्ते सर। हाँ, जय मसीह की। प्रार्थना करिए। ठीक है। जय यीशु। हाँ, जी सर, प्रार्थना करें। हाँ, प्रार्थना करिए। ठीक है सर, आइए। हालेलुया, हालेलुया, हालेलुया। परमपिता परमेश्वर प्रभु यीशु, मैं आपके चरणों में आती हूँ पिता, धन्यवाद करती हूँ, आपके नाम को ऊंचा उठाते हैं पिता। सच में आप महान है पिता, अनुग्रहकारी, दयालु, विलंब से क्रोध करने वाला, करुणा निधान, दुख देकर पछताने हार परमेश्वर, मैं आपको धन्यवाद करती हूँ पिता। पिता, आज फिर पिता आपको सुंदर ये समय दिया, ये मौका दिया प्रभु, उसके लिए मैं धन्यवाद करती हूँ प्रभु। पिता, आपका वचन करा सुजोग गिनिए ना। सच में परमेश्वर, ये सुजोग जो हमको मिला है पिता, इसको हम हेराना नहीं चाहते हैं प्रभु। आमीन जीसस। पिता, अपने दास का जो वचन मैं नहीं बोलूंगी कि पहली बार, क्योंकि आपके दास से तो मैं बार बार वचन सुन चुकी हूँ प्रभु। सच में वचन हमारे आत्मा मन को पकड़ के रखना है प्रभु। यस जीसस। परमेश्वर, अगर हमको चुनते हैं पिता, तो हम पहले सही रीति से पवित्र आत्मा का गाइड में जाने पाए। यस पवित्र आत्मा अपने जीवन में आह्वान दिलाने पाए। जब तक पवित्र आत्मा गाइड न करे पिता, हम आगे न बढ़े प्रभु। पिता, आज जो हम लोग सीख लिए हैं पिता, उस सीख पे हम लोग पूरी तरह से निर्भर और चलने पाए उसके अनुसार पिता। क्योंकि हर एक दिन आपके दास पिता हमको नाना प्रकार की बातों से पिता, वचन के द्वारा हमसे बात कर रहे हैं प्रभु। क्योंकि अगर आप पवित्र आत्मा गाइड न करते पिता, हम लोग ये वचन न सुन पाते प्रभु। यस जीसस। मैं धन्यवाद करती हूँ प्रभु यीशु कि अपने संतान को बहुत रीति से इस्तेमाल करते हैं मेरे पिता। धन्यवाद करते हो, आज की तरह भी भाई बहन ऑनलाइन आए हैं पिता, उनके पिता सिर्फ मन में नहीं, उनके आत्मा में बात कीजिए पिता परमेश्वर। उनके बंद हृदय को खोलिए पिता, कि आज सच्चाई को देखने पाए पिता, सच्चाई को जानने पाए पवित्र आत्मा, आप गाइड कीजिए पिता। क्योंकि आपका वचन कहता, बुलाए हुए तो बहुत है, परंतु चुने हुए थोड़े हैं। हे पवित्र आत्मा, जिसको आप बुलाए हैं प्रभु, हर एक के आत्मा में आप बात कीजिए पिता। अगर वो आपकी सेवकाई के लिए आगे बढ़ते हैं पिता, पहले अपने आप को अपने लहू में कवर करें पिता। अपने परिवार को, अपनी मंडली को कवर करें पिता। आपको आह्वान जना कि आप उनके साथ रहिए प्रभु, उनकी अगुवाई करिए, उनके मार्गदर्शन कीजिए पिता। जिस तरह पतरस को, पौल को पिता, आपने अपने जो काम है, ये आपके ये दास को देखते हैं पिता, बेटा आपकी अगुवाई से वो लोग आगे नहीं बढ़े मेरे खुदा। आज हमको सीख मिली है पिता, पवित्र आत्मा, जब तक आप हमारे जीवन परमेश्वर काम न करें, आप हमसे बात न करें प्रभु, हम कहीं आगे न बढ़ने पाए पिता। इसलिए अनुग्रह तो दया कर पिता, क्योंकि आपका वचन प्रभावशाली वचन है प्रभु। पिता, आपका वचन एक एक घूटे को छेदता है। यस जीसस। आज कोई भी आपका एक वचन पिता इस जमीन पे न पड़ने पाए पिता। ऐसे आत्मा में पड़े प्रभु, जहाँ पे फल आने पाए मेरे खुदा। कि आज जितने भी हम ऑनलाइन जुड़े हैं पिता, कहीं एक जगह से नहीं है पिता परमेश्वर प्रभु यीशु,
Yes. ये जो कौन से हम लोग हैं पिता, उस Yes. जगह में आज तेरी महिमा होने पाए Amen, पिता। Jesus. तू सिर्फ Hallelujah. अपनी संतान को तो Praise God. Thank you, इस्तेमाल कर Jesus. मेरे खुदावन यीशु। पवित्र आत्मा तू गाइड कर पिता, तू उनसे बातचीत कर पिता। Yes, जितने सुलेमान पिता आपसे बुद्धि और ज्ञान मांगा था मेरे खुदावन यीशु, क्योंकि सुलेमान तो चाहता मेरे पिता को तूने आशीष दिया, मैं उसी तरह चल, लेकिन वो अपनी Amen, इच्छा से Jesus. नहीं चला। सुलेमान ने कहा पिता तू मेरे पिता को तरस खाता, उसने तरस खाया है। Yes. तो मेरे पिता को अपनी महिमा के लिए इस्तेमाल किया, तो मुझे अपनी बुद्धि ज्ञान से राज्य Yes, को चलाने के Jesus. लिए। Yes, तो Jesus. परमेश्वर ये आपका राज्य है मेरे खुदा मंदीशो, कि जितने भी आपकी संतान आप देख रहे उन सब के अंदर तो बुद्धि और ज्ञान की आत्मा से भर Amen, पिता। Jesus. पवित्र आत्मा की सामर्थ्य से बहुत, पवित्र आत्मा को उपस्थिति से आप Amen, भरिए मेरे Jesus. पिता, Yes, कि Jesus. वो लोग पिता तेरी महिमा करने पाए प्रभु। तू दया कर, अनुग्रह कर पवित्र आत्मा, एक एक जीवन में तू काम कर पिता। आज जितने भी भाई बहन हमारे ऑनलाइन है देख रहे हैं, उनके जीवन में जो कुछ जरूरत है पिता, जो कुछ आवश्यकता है, जो कुछ कमी घटी है, इस नासरी के नाम से तोड़ कर पिता। Amen. हर एक रोगी चंगे होने पाए पिता, हर एक मुर्दे जीने पाए, हर एक पूरी सुस्ता पाने पे परमेश्वर पिता। आज जितने ऑनलाइन है पिता, उनकी जो कुछ जरूरत है, जो कुछ आवश्यकता है, इस नासरी के नाम से बोल के उनकी दूर कीजिए पिता। उनकी जो जरूरत है, उनकी हर एक आवश्यकताओं को आप दूर कीजिए पिता। हम संसार में हर एक परिवार में जहाँ क्लेश है पिता, अशांति है, चिंता है, जिसके नासरी के नाम से दूर हो जाए पिता। एक एक परिवार को आपके लहू में मैं कवर करती हूँ पिता। शैतान की हर एक शक्ति को, हर एक बंधन की इस नासरी के नाम से मैं तोड़ती हूँ प्रभु, क्योंकि आपने जो अधिकार दिया उस अधिकार के द्वारा हम लोग प्रार्थना करते हैं पिता, कि हर एक जो आप बंधन में परिवार और छुटकारा को पाए पिता। वो लोग तेरी महिमा को देखने पाए, तेरी अचानक जो परिवार में, बच्चों में, फैमिली में जो अशांति है पिता, हर एक अशांति की आत्मा यीशु के नाम में दूर हो जाए। Amen, Jesus. Thank you, Jesus. Amen, Jesus. Hallelujah. Thank you, Jesus. Hallelujah. Yes. तो बहुत सारी जातियां उधार देकर बच्चों किसी से लेना न पड़ेगा पिता। जितने भी भाई बहन काम कर, जिसके प्रिय परिवार में कोई रोग में, कोई बीमारी में, कोई दुर्घटना, जिसको नासरी के नाम से प्रार्थना करते हो पिता, इसी समय पिता अपने सैया पर से उठकर खड़े होने पाए प्रभु। इसी समय पिता उन्हें चंगाई दे पिता, इसी समय उनकी हर एक प्रॉब्लमों को तू दूर कर पिता। Yes, Jesus. तेरी महिमा और धन्यवाद के लिए अपने Amen, संतानों से Jesus. इस्तेमाल कर मेरे प्रभु। आज जब आपके दास पिता, आज तेरा वचन भी है पिता, उस वचन के द्वारा एक एक घर में दवाई आने पाए पिता। Amen, Lord. Hallelujah. पिता आने वाले समय में पिता एक एक आत्मा बदल जाए पिता। Amen, Jesus. एक एक आत्मा गवाही के लिए खड़ा होने पाए Thank you, पिता। Jesus. जब एक एक आत्मा गवाही देंगे पिता, तो संसार पिता बदल जाएगा मेरे खुदा मंदिर। आज पिता देश विदेश बहुत जगह से लोग देख रहे हैं पिता, एक एक आत्मा को तू जीत ले मेरे प्रभु। तो आज कहा से आज पढ़े पिता, जीवन की ज्योति को तू दिखा मेरे प्रभु, कि आज हो सकता है पिता ये 4 दिन ज्योति पिता लोगों के जीवन से चला गया, लेकिन आप तो सर्वदा ये परमेश्वर हमारे सत्वा के सर्वदा की ज्योति आप बनकर आए हैं प्रभु। आप 1 दिन 2 दिन के लिए हमारे ज्योति बनकर नहीं आए मेरे Amen, खुदा Jesus. ताकि उनके कान में पड़े हैं पिता, उन्हें जीवन की ज्योति को दिखाइए पिता, वो सच्चाई को जानने पाए, आपके इच्छा को अनुसार चलने पाए पिता। मैं धन्यवाद करती हूँ अपने दास को, और बहुत आगे आप इस्तेमाल कीजिए मेरे पिता, कि जो कुछ बोले पिता पवित्र आत्मा आपके तरफ से पिता, आज तक आपने उन्हें संभाले रखा पिता, तभी आज यहाँ तक बोलने पाए पिता। आगे भी आप अपने संतान की रक्षा कीजिए पिता, उनके शरीर स्वास्थ्य की रक्षा कीजिए पिता, उनके जीवन की हर एक जरूरत को पूरा कीजिए, कि आपके उपस्थिति में और आगे बढ़ने पाए पिता, और उनके द्वारा हम लोग बहुत कुछ सीखने पाए पिता। तो अनुग्रह कीजिए, दया कीजिए पवित्र आत्मा प्रभु यीशु, अनुग्रह कीजिए है उसके संतान रहम कीजिए इस परिस्थिति में पिता, कि शैतान चाहे जितना भी शक्तिशाली क्यों ना, लेकिन वो हारा होगा, क्योंकि शैतान को अपने पैर के नीचे कुचला है प्रभु। इस मनुष्य को पिता चाहे जितना भी क्यों ना लोग कुछ बोले, लेकिन आप आगे लेकर जाएंगे पवित्र आत्मा, आप बढ़ाएंगे पिता, अपने संतान को आप इस्तेमाल करेंगे अपने लिए, और ऊपर आशीष से भरेंगे पिता, और उनके शक्ति से चमत्कारों के द्वारा काम करेंगे मेरे प्रभु। आज तक आप किए, आगे भी आप बढ़ाते जाएंगे मेरे खुदा मंदिर। इसके लिए मैं धन्यवाद 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 करती हूँ पिता, जितना भी मैं आपकी महिमा करूँ
खुदा परमेश्वर। प्रभु मैं धन्यवाद करती हूँ पिता, हमारे समस्त भाई बहन की हर एक प्रार्थना का उत्तर आपने सुना, आमीन के द्वारा दे दिया पिता। और जो कुछ प्रार्थना कर रहे हैं पिता, उनकी हर एक प्रार्थना का आमीन के द्वारा आपने उत्तर दिया पिता। तो बड़े मैं घटू, मेरी इच्छा नहीं पिता, हमारी गूगल मीट के हर एक भाई बहन को पर आपकी इच्छा पूरी होने पाए। धन्यवाद करते हुए प्रार्थना यीशु के नाम में मांगती हूँ, आमीन 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 आमीन। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আরেকজন কেউ যদি বাংলায় করতে চান প্লিজ তাড়াতাড়ি চলে আসবেন, আমাদের টাইম অনেকটা চলে গেছে। কেউ যদি বাংলায় করতে চান প্রার্থনা আপনি আসতে পারেন, যে কোনো এনিওয়ান আপনি বাংলায় যদি করতে চান আমাদের নম্বরে ফোন করে আপনি প্রার্থনা করতে পারেন বাংলাতে। আমরা হিন্দিতে শুনলাম, বাংলাতে এনিওয়ান যে কোনো একজন আপনি প্রার্থনা করতে পারেন বাংলাতে। তাড়াতাড়ি চলে আসুন, আমাদের টাইম সময় চলে এসছে। আরেকজন আমি চাইছি কেউ যদি বাংলায় করতে চায়। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. হ্যাঁ, জয় যিশু করুন করুন সিস্টার প্রার্থনা। হ্যাঁ করুন, প্রার্থনা করুন। পিতা তোমার ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে সারাদিন সুন্দরভাবে রেখে দিলে, সুন্দর দিন দেখতে সুযোগ দিলে এবং তোমার বাক্যের দ্বারা আমাদেরকে তুমি আশীর্বাদ করেছো প্রভু। তোমার এই সুন্দর বাক্যের জন্য ধন্যবাদ। সত্যি আমরা যেন তোমার আত্মাতে পরিপূর্ণ হতে পারি। তুমি আমাদের সকলকে তোমার পবিত্র আত্মার পরিচালনা দান করো, যেন আমরা তোমার সত্য আত্মায় আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। তুমি শক্তি দাও প্রভু। আমরা যতজন লাইভ দেখি তুমি প্রত্যেকের জীবনে কাজ করো, প্রত্যেককে তুমি তোমার বাক্যের দ্বারা পরিচালিত করো। আমরা যেন তোমার যে সুন্দর বাক্য শুনেছি প্রভু, সত্যি আমরা এই সুন্দর বাক্য কোনোদিনও পাইনি, কিন্তু আজ এই বিষমহায়ের দ্বারা তুমি তোমার বাক্যকে পরিচালনা করেছো, যেন আমরা তোমার বাক্যের অনুকারী হতে পারি, যেন আমরা তোমার অনুগ্রহ পেতে পারি প্রভু। তোমার অনুগ্রহের দ্বারাই আমরা জীবিত আছি। তোমার এই সুন্দর আমাদের জন্য সৃষ্টি করেছো প্রভু, আমাদের তুমি জীবন দান করেছো, আমাদেরকে তুমি সুন্দর ভাবে রেখেছো, সেজন্য তোমাকে আমি ধন্যবাদ করি প্রভু। যারা অসুস্থ পীড়িত আছে তুমি তাদেরকে সুস্থতা প্রদান করো, তোমার সেই আরোগ্যকারী আদি স্পর্শ করো প্রভু, যেন সকলেই তোমার যিশু নামে সুস্থ হতে পারে। শয়তানের সমস্ত চক্রান্ত হইতে রক্ষা করো প্রভু, মন্দার প্রান্তে আমাদেরকে তুমি সুরক্ষা করো, যেন আমরা সকলেই তোমার বাক্যের বিশ্বাসে তোমার আত্মাতে পরিপূর্ণ হতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। সমস্ত পরিবারকে তোমার আশীর্বাদ তুমি দান করো প্রভু। যারা তোমার বাক্য প্রচার করছে প্রভু, নানা জায়গায়
তুমি তাদের সঙ্গে সঙ্গে থাকো, তাদেরকে তোমার আত্মার জ্ঞান শক্তি প্রদান করো, তোমার বুদ্ধি দাও প্রভু, তারা যেন সকলেই তোমার বাচ্চার দ্বারা সকলকে তোমার প্রেরণে আনতে পারে, যেন একটি আত্মা বিনষ্ট না হয়। তুমি চাও যেন আমরা তোমার আত্মার শক্তি পরিপূর্ণ হয়ে তোমার গৌরব প্রশংসা করতে পারি। প্রভু তুমি আমাদেরকে সেই মতো তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, কারণ তোমার আত্মার শক্তি না থাকলে প্রভু আমরা কিছুই করতে পারি না। তাই তোমার কাছে দয়া ভিক্ষা যাত্রা করি প্রভু, তুমি আমাদের সকলকে তোমার আত্মার দ্বারা পরিচালিত করো, যেন আমরা তোমার পবিত্র আত্মায় বশীভূত হয়ে তোমার গৌরব প্রশংসা করতে পারি প্রভু। তোমার দয়া, তোমার করুণা, তোমার অনুগ্রহ তুমি আমাদেরকে দাও। তুমি সমস্ত দেশবাসীকে শান্তি দাও। প্রত্যেকটি দেশের যারা নেতা আছে, যারা দেশ পরিচালনা করছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, তুমি সকলকে তোমার বুদ্ধি জ্ঞান দাও। তোমার সেই পবিত্র আত্মার দ্বারা পরিচালিত করো প্রভু, তারা যেন সত্যি আত্মা এই সমস্ত তোমার শান্তিকে যেন সমস্ত দেশকে পরিচালনা করতে পারে প্রভু, এবং তোমার ইচ্ছা মতো তুমি সকলকে তোমার মনোনীত সন্তান রূপে গ্রহণ করো, তারা সকলেই তোমার ইচ্ছা অনুসারে চলতে পারে। তুমি দয়া করো প্রভু, তাদেরকেও তুমি জানাও যে তুমি একমাত্র আমাদের জীবন্ত সেবা প্রভু ঈশ্বর, তুমি আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। হে প্রভু, তুমি সমস্ত জাতির জন্য এই জগতে এসেছিল, নিজের প্রাণ তুমি বলিদান করেছিলে যেন আমরা সকলেই তোমার দ্বারা মুক্তিপ্রাপ্ত হতে পারি, সমস্ত পাপ হতে যেন আমরা তোমার পবিত্র পথে চলতে পারি। প্রভু তুমি আমাদের সাহায্য করো, সমস্ত মন্দ হইতে তুমি আমাদের রক্ষা করো প্রভু। আমরা যেন সদা সর্বদা তোমার চরণতলে তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারি প্রভু। তুমি আমাদের প্রত্যেকের জীবনের সহায় হও, সকলকে তুমি তোমার আত্মার দ্বারা পরিচালিত করো, সমস্ত মানুষকে তুমি তোমার চরণতলে রাখো। প্রত্যেকটি আত্মা যেন তোমার দ্বারা সুরক্ষিত হয়, শয়তানের সমস্ত কবলতা হইতে তুমি রক্ষা করো প্রভু। যেন প্রত্যেকটি আত্মা তোমার চরণতলে তোমার ইচ্ছা অনুসারে যেন চলতে পারে, তুমি সকলকে তোমার ইচ্ছুক আত্মা দ্বারা ধরিয়ে রাখো। আমাদের মস্তক রূপে তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো প্রভু। তুমি বিষয় মশাইতে আশীর্বাদ করো প্রভু, তুমি যেন আরো তোমার বাক্যের দ্বারা আমাদের সকলকে সচেতন করতে পারে, আমরা যেন সকলের মন পরিবর্তন করে তোমার সর্বরাজ্যের অধিকারী হতে পারি। তোমার সেই আগমনের দিন প্রস্তুত প্রভু, সেই দিনের জন্য আমরা তোমার সামনে উপস্থিত হতে পারি, তুমি সেই মতো আমাদেরকে প্রস্তুত করো প্রভু। তুমি সেই বিষয় মশাই পরিবারের সঙ্গে থাকো, যারা তার সঙ্গে কার্যকারী হচ্ছে সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু, সকলকে তুমি সুস্থ সবল রাখো, সকলকে তোমার সেই পবিত্র আত্মার দ্বারা পরিপূর্ণ করো, তোমার আত্মার দ্বারা পরিচালিত করো, যেন সকলেই তোমার বাক্যের দ্বারা পরিচালিত হতে পারে, তোমার বাক্যের কার্যকারী হতে পারে। তুমি সেই মতো সাহায্য করো প্রভু, সমস্ত মন্দ হইতে রক্ষা করে রাখতে ভার তুমি না, আমাদের সকলকে তুমি সান্নিধ্য স্বপ্ন দিয়ে তোমার অনুগ্রহ দ্বারা তুমি আমাদেরকে সুন্দর সকাল দেখতে সাহায্য করো, আমাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করো, আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো, আমাদেরকে তুমি সুরক্ষা করো প্রভু, আমাদের সকল পরিবারের সঙ্গে থাকো, আমাদের পাড়া প্রতিবাসী সকলকে তুমি সুস্থ সবল রাখো, সকলে তাদের তুমি আশীর্বাদ করো, যেন যা কিছু কার্য করে তোমার গৌরবের জন্য করতে পারে এবং সকলেই তোমার আত্মার দ্বারা পরিচালিত হতে পারে। কিন্তু তোমার কাছে নিবেদন করি, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা দয়ালু যিশু তোমার নামে চাইলাম, শোনো সুগ্রাহ্য করে সব প্রশংসা মহিমা ধীরে ধীরে প্রভু তোমারই প্রভু। আমেন। আমেন, আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী অনুসিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন দৈত্য রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি গৌরাদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রভু যিশুর সঙ্গে থাকুন। আগামীকাল আমাদের ডাইরেক্ট লাইভ বিকেল 5টায় সরাসরি আসবেন ধন্যবাদ এবং প্রশংসা নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।